ফেসবুকে কিভাবে গ্রুপ পোস্ট করব, কিভাবে বিভিন্ন গ্রুপে জয়েন, আর এই গ্রুপ পোস্টের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি গ্রুপে জয়েন দেবেন এবং এই যে ফেসবুকের উইকলি প্রোগ্রেস পূরণ করার জন্য আপনাকে গ্রুপ পোস্ট করতে হবে, সেটিও কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত আপনি যদি আমার এই পেজটি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো লেটস গেট স্টার্টেড। শুরুতেই বলতে চাই যে আসলে এই উইকলি প্রোগ্রেসের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। কেননা আপনি যখন উইকলি প্রোগ্রেস পূরণ করার জন্য নতুন নতুন গ্রুপে পোস্ট করবেন তখন কিন্তু আপনি বিভিন্ন গ্রুপে পরিচিতি লাভ করবেন এবং আপনার পেজটি ধীরে ধীরে গ্রো করবে। কেননা আপনি উইকলি প্রোগ্রেস পূরণ করার জন্য পোস্ট করতেছেন, রিলস আপলোড করতেছেন, এছাড়াও কিন্তু আপনি ফলোয়ার বাড়ানোর জন্য বিভিন্ন টিপসগুলো কাজে লাগাচ্ছেন। সো দেখুন, প্রথমেই আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি গ্রুপে জয়েন হবেন। তো এর জন্য আপনি আপনার ফেসবুক আইডিটি অথবা পেজটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে দেখুন সার্চ অপশনে গিয়ে আপনি যখন বিভিন্ন গ্রুপের যেমন ফলো টু ফলো, মনিটাইজেশন হেল্প লিখে আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনি সচরাচর যে দেখা যাচ্ছে যে গ্রুপগুলো পেয়ে যাবেন। যেমন দেখুন এখানে আমি যে গ্রুপগুলো পেয়েছি ফলো টু ফলো, এগুলো কিন্তু পাবলিক গ্রুপ, এখানে কিন্তু আপনি খুব সহজেই পোস্ট করতে পারবেন। এছাড়াও মনিটাইজেশন হেল্প যে গ্রুপগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখুন পাবলিক গ্রুপ। তো দেখুন এখানে আমি যখন জয়েনে ট্যাপ করলাম তখন কিন্তু আমি জয়েন্ট হয়ে গেছি এবং আমি ভিউ অপশনে, ভিজিট অপশনে ট্যাপ করে বা ভিউ অপশনে ট্যাপ করে কিন্তু আমি ওই গ্রুপটি দেখতে পারবো এবং ওই গ্রুপে কি ধরনের কি পোস্ট হচ্ছে সবই কিন্তু আমি জানতে পারবো। আপনাকেও যে একই রকম পোস্ট করতে হবে এমনটি কিন্তু নয়, আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো ভিন্ন রকম কিছুও পোস্ট করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এছাড়াও আমরা যখন একটি পেজ বা আইডি তৈরি করি শুরুতেই কিন্তু আমাদেরকে বিভিন্ন গ্রুপে জয়েন দেওয়ার অপশন ফেসবুক থেকেই দিয়ে থাকে। তো আমরা কিন্তু সেই গ্রুপগুলোতে জয়েন দেই এবং সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পোস্ট করতে পারি। তো কিভাবে আমরা গ্রুপ পোস্ট করব? তো তার আগে বলতেছি, দেখেন এখানে যে উইকলি প্রোগ্রেস রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশনগুলো থাকে। যেমন পাবলিক পোস্ট, এটি হচ্ছে আপনি আপনার নিউজ ফিডে যে পোস্টটি করবেন সেটি পাবলিক পোস্ট। আর দেখুন আপনি যখন রিলস আপলোড করবেন তখন কিন্তু আপনার রিলস অপশন পূরণ হয়ে যাবে এবং নিচে যে লেখা আছে গেট 100 ইন্টারাকশন অন ইউর পোস্ট, এটি কিন্তু হচ্ছে যে মূলত আপনার পোস্টের লাইক। তো এই লাইক আপনি যখন বিভিন্ন গ্রুপ পোস্টে গিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করবেন তখন কিন্তু আপনি এই লাইকগুলো পেয়ে যাবেন এবং আপনার এই অপশনটিও কিন্তু পূরণ হয়ে যাবে। তো এখন আমরা দেখব ক্রিয়েট 7 নিউ গ্রুপ পোস্ট কিভাবে আপনি পূরণ করবেন। তো আমি যখন ওখানে ট্যাপ করলাম দেখেন এখানে কিন্তু আমার বিভিন্ন ধরনের গ্রুপগুলো রয়েছে। উপরে কিন্তু আপনি পেয়ে যাবেন যেগুলো গ্রুপ আপনি জয়েন দেননি সেগুলো গ্রুপও কিন্তু উপরে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে। দেখুন এই যে জয়েন লেখা, তো এখানে কিন্তু আপনি উপরের গ্রুপগুলোতেও জয়েন দিতে পারবেন। এবং এখানে আমি দেখাচ্ছি এই যে একটু নিচে দেখুন এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, এটি কিন্তু আমার নিজের তৈরি একটি গ্রুপ। তো আপনিও কিন্তু ইচ্ছা করলে আপনার গ্রুপ তৈরি করতে পারবেন এবং সেই গ্রুপেও কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। এখন দেখুন এই যে ইওর গ্রুপ অপশনে কিন্তু আমি যে গ্রুপগুলোতে ফলো দিয়েছি সবগুলোই কিন্তু এখানে শো করছে। আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই আমাদের 60টি পোস্ট করতে পারবো 60টি গ্রুপে, আলাদা আলাদা গ্রুপে। তো তার জন্য দেখুন আমি একটি গ্রুপ প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি কেটে দেখবেন না, আপনি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এক একটি গ্রুপে কিন্তু পোস্ট করার মাঝে মাঝে ভিন্ন রকম কিছু শর্ত থাকে। তো দেখুন আমি প্রথমে একটি গ্রুপ সিলেক্ট করে নিলাম। তো এই যে এই গ্রুপটি, এখানে আমি যখন ট্যাপ করলাম দেখুন গ্রুপটি ওপেন হয়ে চলে আসলো এবং নিচে দেখুন এখানে কিন্তু পোস্ট করার অপশন রয়েছে, রাইট সামথিং যে অপশন রয়েছে। তো এইখানে আপনাকে কিছু লিখতে হবে। তো আমি এই রাইট সামথিং, তো শুরুতেই বলে অবশ্যই কিন্তু আপনাকে গ্রুপে জয়েন থাকতে হবে। দেখুন উপরে কিন্তু জয়েন্ট লেখা আছে। এখন দেখুন রাইট সামথিংয়ে আমি ট্যাপ করলাম এবং এখান থেকে অবশ্যই আপনি লেখার পূর্বে প্রথমে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। যখন আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন তখন কিন্তু আপনার লেখাটি অনেক সুন্দর দেখাবে। তো এখানে আমি ট্যাপ করে
বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে। এখান থেকে আমি শুরুতেই একটি আমার মন মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম এবং এরপর দেখুন আমি কিন্তু কিছু লিখলাম। ধরুন আমি যেহেতু সন্ধ্যার সময় লিখেছি শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন লিখে আমি যখন পোস্ট করলাম তখন দেখুন এখানে কোন অপশনটি চলে এসেছে। দেখুন এখানে কিন্তু বেশ কিছু শর্ত চলে এসেছে। ডিড ইউ ফলো দ্য অ্যাডমিন। তো এখানে অবশ্যই আমি ইয়েস অপশনটিতে ট্যাপ করব এবং নিচে দেখুন দুটি অপশন আছে, ফলো মি, পোস্ট ইয়োর স্টোরি দেন আই অ্যাপ্রুভ। এখন দেখুন নিচে একটি অপশন আছে পোস্ট গেট অ্যাপ্রুভ। তো আমি নিচের অপশনটি সিলেক্ট করে দিলাম। উপরেরটি দিলেও সমস্যা নেই, এখানে আপনি আপনার চুজ মতো দিতে পারেন। এবং নিচে দেখুন আই এগ্রি টু দ্য গ্রুপ রুলস, আমি অবশ্যই এই গ্রুপের নিয়মগুলো মানব। এখন এখানে নিচে যে একটি অপশন আছে ডান, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তারপরেও আপনাকে বুঝতে হবে নিচে অবশ্যই একটি ডান অপশন আছে এবং আপনি যখন ওখানে ট্যাপ করবেন এটি কিন্তু ডান হয়ে যাবে। গ্রুপ পোস্ট করার সময় যখন এই অপশনগুলো আসবে তখন অবশ্যই ওই অপশনগুলো আপনারা অবশ্যই ওভাবে পূরণ করে দিবেন, তাহলে কিন্তু আপনার পোস্টটি এক সময় দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাডমিন কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। তো দেখুন এখানে কিন্তু আমার অলরেডি প্রথম পোস্ট গ্রুপ পোস্ট হয়ে গেছে। এখন দেখুন 1/7 কমপ্লিট দেখাচ্ছে। তো এখন আমি দ্বিতীয় গ্রুপে পোস্ট করব। তো এরপর আমি যে গ্রুপটিতে পোস্ট করব দেখুন আমি এখানে একটি গ্রুপ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে শিশু ও প্রাথমিক শিক্ষা সম্পর্কিত গ্রুপ দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কিন্তু সেই সম্পর্কিত কিছু লিখে পোস্ট করব, তাহলে কিন্তু এখান থেকে আমরা লাইক কমেন্ট পেতে পারি। না হলে আপনি যদি যা তা লেখেন তাহলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই গ্রুপ বুঝে কিন্তু গ্রুপ অনুযায়ী আপনাকে পোস্ট করতে হবে। তো দেখুন আমি এখানে লিখলাম শিশুদের উৎসাহ দিলে তাদের উৎসাহ বাড়ে, এ ধরনের একটি পোস্ট করে আমি যখন পাঠালাম সেন্ড করলাম তখন কিন্তু অবশ্যই অ্যাডমিন দেখবেন যে এটি অ্যাপ্রুভ করবে এবং এখানে কিন্তু লাইক কমেন্টও আসবে। তো এখন আমি আবারও ব্যাক করে চলে আসলাম। দেখুন আমার কিন্তু অলরেডি দুটো পোস্ট হয়ে গেছে। এখন আমি আবার তৃতীয় পোস্ট করব। তো তৃতীয় পোস্ট করার জন্য দেখুন আমি একটি গ্রুপ এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন এই যে গ্রুপটি, এখানে কিন্তু পোস্ট করার কোনো অপশন দেখা যাচ্ছে না। আমি কিন্তু এই গ্রুপে জয়েন আছি কিন্তু তারপরেও কিন্তু পোস্ট করার কোনো অপশন নেই। তো আমি এখান থেকে ব্যাক হয়ে চলে আসলাম। এখন আমি আরেকটি গ্রুপ সিলেক্ট করে নেব। দেখুন এখানে কিন্তু আবার পোস্ট করার অপশন রয়েছে। তো আমি এখানে লিখলাম শুভ বিকাল। তো লেখার পর দেখুন উপরে যে পোস্ট অপশন রয়েছে সেখানে আমি ট্যাপ করলাম। আমার এই পোস্টটি কিন্তু চলে গেছে অ্যাডমিনের কাছে। অ্যাডমিন কিন্তু এটি দেখার পর অবশ্যই যদি ভালো কিছু হয় বা এই গ্রুপের জন্য এলিজিবল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সে এটি অ্যাপ্রুভ করে দিবে। তো দেখুন এখন আমি ব্যাক করে চলে আসলাম। তো ব্যাক করে চলে আসার পর দেখুন আমার কিন্তু 6টি পোস্ট অলরেডি হয়ে গেছে। তো এখন আমি আমার নিজের গ্রুপে পোস্ট করব। তো দেখুন এই যে আমি যে গ্রুপটি নিজে তৈরি করেছি আমার গ্রুপটিও কিন্তু এখানে রয়েছে। তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন MS টেক হেল্প যে আমার গ্রুপটি রয়েছে সেখানে আমি ট্যাপ করলাম এবং ওপেন হয়ে চলে আসলো এবং এখানে আমি দেখুন একটি পোস্ট করলাম, কেউ বাজে পোস্ট করবেন না সো লিখে দেখুন আমি এই পোস্টটি কিন্তু পাবলিশ করে দিলাম। তো এখন কিন্তু আমি আপনাদেরকে ব্যাক করে দেখাচ্ছি, নিজের গ্রুপে পোস্ট করলেও কিন্তু আপনার দেখুন যে সেটিও কিন্তু কাউন্ট হবে। তো দেখুন আমার কিন্তু 60টি পোস্ট অলরেডি কাউন্ট হয়ে গেছে এবং 7/7 কমপ্লিট দেখাচ্ছে। তো বুঝতেই পারছেন এভাবে কিন্তু আপনারা খুব সহজে গ্রুপ পোস্টগুলো কমপ্লিট করতে পারবেন। এবং নিচে দেখুন আমার কিন্তু কন্টেন্টের মধ্যে 100 ভিউ অলরেডি চলে এসেছে এবং এই গ্রুপ পোস্টে আপনার যত লাইক আসবে তত কিন্তু আপনার ইন্টাররিয়াকশন যে অপশনটি আছে সেটিও পূরণ হয়ে চলে। তো আমি যে গ্রুপ পোস্টগুলো করলাম সেগুলো যে এখনই অ্যাপ্রুভ হবে এমনটি কিন্তু না, তবু কিন্তু ওখানে কাউন্ট হয়ে যাবে। তো দেখুন আমার যখন কোনো গ্রুপ পোস্ট কাউন্ট হবে মানে অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে তখন কিন্তু এখানে নোটিফিকেশন আসবে। তো দেখুন আমি নোটিফিকেশনে ট্যাপ করলাম, নিচে দেখুন প্রাথমিক শিক্ষার সব খবর যে গ্রুপটিতে আমি পোস্ট করেছিলাম যে কর্মের সাথে ভাগ্য লাগে, এটা সত্যি। এই যে লেখাটি লিখে আমি পোস্ট করেছিলাম 5 মিনিট আগে, দেখুন এটি কিন্তু 8 মিনিট হয়েছে অলরেডি, এখানে কিন্তু একজন লাইক দিয়ে দিছে। তো আপনি যখন গ্রুপ অনুযায়ী সেই রকম
কোনো কিছু লিখবেন, সেটি যদি সেই গ্রুপের বাকি যে মেম্বার রয়েছে তাদের পছন্দ হয়, তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সেটিও কিন্তু আপনার যে উইকলি প্রোগ্রেস পূরণ করার জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বুঝতেই পারছেন যে কিভাবে আপনি উইকলি প্রোগ্রেস পূরণ করবেন এই গ্রুপ পোস্টের সাহায্যে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি অবশ্যই ফলো দিবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।